সারপ্রাইজ একটা ওর আমার मेरी जान उस दिन मेरे साथ होगी मगर कब न जाने ये बरसात होगी मेरा दिल है प्यासा मेरा दिल लगेगा जरा तस्वीर से तुम के सामने आ मेरी महबूबा। সো রাত্রিবেলাতেই তোমরা এত উইশ করেছো যে আমার ঘুমাতেই লেট হয়ে গেছে। আর সকালবেলা তো আমি লেট মর্নিংয়ে উঠে সো সবার আগে এক গ্লাস জল খেয়ে নিলাম। তো তারপরে তো জল খেতে খেতে তোমাদের উইশগুলো দেখছিলাম। আর এটা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে, মানে আজকের দিনে তোমাদের উইশগুলো মানে খুবই মজা আমার। আজকে তো বেডশিট চেঞ্জ করতেই হবে কারণ আমার বার্থডে, সো সব নিউ। সো হেই গাইজ, আজকে হচ্ছে আমার জন্মদিন 9th এপ্রিল। সো আজকে কি কি স্পেশাল হবে, কি কি মজা করব আমরা, সো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো ব্লগটা দেখো। এটা হচ্ছে আমার জন্য পায়েস, আমার দীঘার আমার জন্য পায়েস। আগে ভগবানের প্রসাদ হবে, তারপরে আমি খাবো। এমা দুধটা কোথায়? এই তো তারপরে আমি শান্ত সভ্য ভদ্র বাচ্চার মতো একদম স্নান টান করে রেডি হয়ে গেছি, নতুন জামা পরে চুপচাপ বসে আছি, কখন কি হবে দেখা যাক। তো এইখানে তো যখন আমি নিজের ভিডিও শ্যুট করছিলাম তখন হঠাৎ করে আমার কাছে একটা পার্সেল আসে, বলছে আপনার নামে আছে। তো আমি তো বুঝতেই পারিনি, তো খুলে দেখছি একটা কেক আছে। ভালো তো কেকটা। কে পাঠিয়েছে? তুই অর্ডার করিস না তো? খাইয়ে বসে কনফার্ম কিছুই নেই। উনি তো বললেন উনি বললেন এর মধ্যে নাম লেখা আছে। কেকের নাম ফাম লেখা নেই তো, এটা সারপ্রাইজ একটা। ওটা লাপা কে পাঠালো ভাই? কে পাঠিয়েছে? তোমাদের মধ্যে কে পাঠিয়েছে কেকটা? আমি বুঝতেই পারছি না ভাই। কাটবো আমি, কেটে খাবো। ওকে প্রসাদ লাগালো কমপ্লিট। এই যে হচ্ছে সব প্রসাদ। আচ্ছা ভাই, এ বাস বাস আবাস বাস। হ্যাপি বার্থডে, ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে মঙ্গল কামনা করি, দীর্ঘায়ু হও, ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই দিনটি প্রার্থনা ভগবানের চরণে। হে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বাজার কলকাতা, বাজার কলকাতা ওখানে নিয়ে গেছিল আমাকে আগে। এখানে আমি এই এতগুলো পেলাম জামা, ওখানে নিয়ে গেছে আমাকে। এখানে কি কি ভালো কালেকশন, আর ওখানেই বলছে কি এখানেই চুজ কর, এখানেই চুজ কর, আর কোনো জায়গায় পাবি না। এখানে এসে কোনটা ভালো বলে ট্রেন্ডি কালেকশন, তো ওখান দিয়ে ফালতু ফালতু আমাকে টাকাটা খরচ করলো। টাকাটা খরচ হবে ওর, আমার টাকা খরচ হয়েছে তোর, আমার কি? এখান থেকে নিলে দেখ তোর টাকাটাই বাঁচতো, আর দুটো আমি এক্সট্রা নিতাম না। বেশি পাকামো হলে যা হয়। থ্যাংক ইউ। তো আমার শপিং ডান, গিফটেড বাই দিদি ভাই। থ্যাংক ইউ। দুই ভাই মিলে টান টান করে একদম। Hey guys, এখন আমি রেডি হব। আজকে হচ্ছে নেক্সট ডে। Hey guys, তুই কেন বলছিস গাইস? গাইস এখন আমি রেডি হব, আজকে হচ্ছে নেক্সট ডে। আর এই তো আমি নতুন গেঞ্জি পরে নিয়েছি, এটা কালকেই আমি কিনেছি। সো আমার তো খুব পছন্দ হয়েছে গেঞ্জিটা। কেমন লাগছে? দিকে টাইম দেওয়া হয়েছে 7:30 দিকে টাইম দেওয়া হয়েছে। সো রেডি হয়ে যাবে, দাঁড়াও। তো আমি তো রেডি। কেমন লাগছে আমাকে?
এখনো মেকআপ করছি। চাইনিজ চাইনিজ দেখতে লাগছে না? তারপর তো আমরা বেরিয়ে পড়লাম। আমি এই ড্রেসটা পরেছিলাম নর্মাল একদম, এই গরমের মধ্যে ওই ড্রেস পরে যাওয়া সম্ভব নয় আমার পক্ষে। তো ওইখানে গিয়ে পরবো ড্রেসটা। বারবি মানে এখানে তো আমি টোটালি সারপ্রাইজড হয়ে গেছিলাম ভাই, এত সুন্দর করে সাজানো ছিল রুমটা, মানে জীবনে হয়নি। সো টোটালি ইমপ্রেসড। বাবি গার্ল ইন দ্য বাবি ওয়ার্ল্ড। তারপরে কি লাগছে? আমাকে সুন্দর লাগছে ওকে দেখতে। হ্যাপি বার্থডে বাবু। চলে এসছি সবাই। আয় সন্তোষ চলে এসছি। থ্যাংক ইউ। আরে উপাটে আমার সাথে ফটো তোলা কোনো ধুম নেই, এরা দুজন ফটো তুলছে কি সুন্দর করে। বাবা আমি কিন্তু এখানে বসেছিলাম। আমি তোমাকে ডেকেছি, আমাকে নাকি ডেকেছে? হ্যাঁ তুমি নোটিস। হ্যাপি বার্থডে ডিয়ার বাবি। এন্টারটেইনমেন্ট করছে আমাদেরকে। বাবা শপিং পারবি পুরো ভাড়া করে। টাটা সবাইকে, টাটা টাটা। So this is my gift. সবাই চলে গেছে যে যার বাড়ি, কিন্তু এখন আমি বাড়ি যাবো।